বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সিলেট ও শেরপুর থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব সিলেটে, সেখানে রয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সুরমার কুশিয়ারা নদীর পানি তো বিভিন্ন পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড এ বিষয়ে কি জানিয়েছে? বন্যা পরিস্থিতির কত অবনতি হতে পারে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, আসলে গত দুদিনের ভারী বৃষ্টিপাত, পাশাপাশি ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতির অনেকটাই অবনতির দিকে যাচ্ছিল এবং আমরা দেখতে পেরেছি আসলে সীমান্তবর্তী যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে কানাইঘাট, জকিগঞ্জ, এ সকল উপজেলাগুলোতে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছিল এবং এ সকল এলাকার অনেক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়ে যান। এবং জেলা প্রশাসনের কাছ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হলো যে এখন পর্যন্ত কিন্তু 7 লক্ষেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। পাশাপাশি সিলেট নগরীতেও কিন্তু এই ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর জামতলা যে এলাকাটি রয়েছে সেখানে, এবং আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানকার যে রোডটি রয়েছে সেটি কিন্তু আসলে এই মুহূর্তে পানিতে তলিয়ে গেছে। এবং যারা এখানকার বাসিন্দারা রয়েছেন তারা যে বিষয়টি বলছেন যে আসলে সিলেটের বেশিরভাগ এলাকাতেই কিন্তু অল্প বৃষ্টিপাত হলেই এই ধরনের জলাবদ্ধতার তৈরি হয়। এবং তারা যে বিষয়টি বলছেন, এ ধরনের জলাবদ্ধতা তৈরি হওয়ার পেছনে তারা মূলত অপরিকল্পিত উন্নয়নকেই দায়ী করছেন। পাশাপাশি তারা বলছেন নগরীর দুর্বল ড্রেনেজ সিস্টেম, পাশাপাশি সুরমা নদীর যে খনন না হওয়া, এই বিষয়গুলোকেই মূলত তারা দায়ী করছেন। এবং তারা বলছেন যে সিলেট নগরীতে যদি একটি উন্নয়ন পরিকল্পনা সঠিকভাবে প্রণয়ন করা না যায় তাহলে কিন্তু এই ধরনের অল্প বৃষ্টিপাতেই কিন্তু সিলেট নগরী তলিয়ে যাবে। এবং এই যে আসলে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এটি কিন্তু ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণেই কিন্তু এই জলাবদ্ধতা তৈরি হয়নি। এটি কিন্তু অল্প বৃষ্টিপাত হলেই যে সিলেটের বিভিন্ন এলাকায় এই ধরনের জলাবদ্ধতা তৈরি হয়। এবার যদি উপজেলাগুলোর কথা বলি তাহলে সিলেটের বিভিন্ন উপজেলায় কিন্তু এখন পর্যন্ত অনেক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আসলে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটি সেটি শুরু হয়েছে। পাশাপাশি ত্রাণ সহায়তার কার্যক্রমও কিন্তু চালানো হচ্ছে। সবকিছু মিলিয়ে এই ছিল বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। রানা, আমাদের সাথেই থাকবেন। এবারে শেরপুরের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মেরাজউদ্দিন। মেরাজ, শেরপুরে নদ নদীর পানি বিপদসীমার কত উপরে প্রবাহিত হচ্ছে? বন্যার বিষয়ে সর্বশেষ কি পূর্বাভাস দেওয়া হয়েছে? হ্যাঁ, আমি যে কথাটা বলতেছিলাম, শেরপুরের ঝিনাইগাতি সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলা গতকালকে থেকে কিন্তু আসলে এখানে বন্যা পরিস্থিতিটা খুবই খারাপ অবস্থার দিকে দাঁড়ায় এবং গত 24 ঘন্টা এখানে বৃষ্টিপাতটা কিছু কমে যাওয়ার কারণে উজান থেকে পানিগুলি ভাটি এলাকার দিকে নেমে আসছে এবং ইতিমধ্যে কিন্তু ঝিনাইগাতি উপজেলার গৌরীপুর এবং মালিচিকান্দা ইউনিয়ন এবং শেরপুর সদরের গাজীর খামার এবং ধলা ইউনিয়ন এবং নালিতাবাড়ী উপজেলার কলসপাড় এবং যোগানী ইউনিয়নে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন এলাকা নতুন নতুন করে প্লাবিত হচ্ছে এবং এইদিকে কিন্তু আসলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পাশাপাশি যে কথাটা বলতেছিলেন যে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি, যেটা তারা কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে শেরপুরে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টিটা গত 24 ঘন্টা কম হয়েছে, কিন্তু এখানে আসলে এই বন্যার পরিস্থিতিটা নির্ভর করে যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মেঘালয় রাজ্যে বৃষ্টিপাতের উপর অনেকটা এখানে যে পাহাড়ি ঢল, এই বিষয়টা নির্ভর করে। এবং আমরা যতটুকু জানি যে এখনো মেঘালয় রাজ্যে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং ওখানে বৃষ্টি হলে কিন্তু এই শেরপুর জেলা বন্যা পরিস্থিতি খারাপ অবস্থার দিকে যাবে বলে আমাদেরকে যেটা জানিয়েছেন। পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শেরপুর সদরের দশানী নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে এখানে কিন্তু বেশ বিভিন্ন এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে এবং ভাঙ্গনের কারণে অন্তত পক্ষে 4টি গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে। পাশাপাশি ঝিনাইগাতির মহারশী নদী এবং নালিতাবাড়ির ভোগাই নদীর বেশ কয়েকটি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙ্গন দেখা দেওয়ার কারণে বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়ছে। পাশাপাশি এই এলাকার মানুষের আসলে একটা আতঙ্কই হয়ে দাঁড়িয়েছে যে এখানে বৃষ্টিপাত শুরু হলেই এই এলাকার মানুষের আসলে আতঙ্কের মধ্যে থাকে যে কখন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাবে এবং তাদের বাড়িঘরে পানি ঢুকবে এবং তাদের ফসল ক্ষতি হবে। এখন বর্তমানে কিন্তু এই এলাকায় আউশের একটা আবাদ চলে আসতেছে এবং বিভিন্ন এলাকায় আউশের বীজতলা এবং আমনের বীজতলা প্রস্তুত করা হয়েছে এবং আউশ ধান রোপণ করা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে এই বীজতলাগুলি পানির নিচে তলিয়ে যাওয়া কৃষকদের একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং কৃষকরা আমাদেরকে এই কথাটাই জানিয়েছেন। সিলেট ও শেরপুর থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।